নমস্কার, আমার পেজের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আজ 8ই ফেব্রুয়ারি 2025, আর আজকে দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম ইকো পার্কে। আপনারা তো দেখেছেন আগের ব্লগে যে চিঙ্কুর কাকার বার্থডে সেলিব্রেশন ছিল। তো বার্থডে সেলিব্রেশন করে ওখান থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধে 7:30। তো সবারই একটু না বেশি একটু খিদে পেয়ে গেছে। তো সাথে বাচ্চারাও আছে, আর ঠান্ডাও একটু পড়েছে, তাই জন্য সবাইকে এখন গরম জামা কাপড় পরিয়ে এখানে একটা পাশে একটা হোটেল ছিল, সেখানে আমরা ঢুকেছি। তবে হোটেলটার রিভিউ আগে আমরা দেখে নিয়েছি। তো সেখানে দেখলাম রিভিউটা বেশ ভালো, খারাপ না। তো হোটেলটা ঢুকেই বেশ বেশ ভাল লাগছে, কারণ এখানে দেখছেন তো চারিদিকটা একদম পুরো ফাঁকা ফাঁকা, আর কি সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকটা, আর সাজানো গোছানো আছে বেশ ভালো। তো সবারই বেশ ভাল লাগছে। চলুন এবার তাহলে খাওয়ার দিকে যাওয়া যাক, কারণ রাত অনেক হচ্ছে আস্তে আস্তে, তা আমাদের খেয়ে আবার অনেকটা পথ যেতে হবে। তো আমরা এইখানটায় অনেকেই আছি, তো ওই জন্য আমাদের একটা বড় এক টেবিলটা বেছে নিয়ে আমরা বসে পড়লাম। ভেতরটাও খুব সুন্দর, দেখুন একবারে চারিদিকটা একদম পুরো কি সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিন এবং স্পেশিয়াস। অন্য অন্য রেস্টুরেন্টে আমি গেছি এর আগে, কিন্তু এতটা স্পেশিয়াস ছিল না, আর এতটা পয় পরিষ্কারও না। যত লোকের আগমন ঘটবে ততই তো একটুখানি নোংরা হবে বলুন, আর হচ্ছে ততটাই কনজেস্টেড হবে। কিন্তু এখানে যেমন স্পেশিয়াস, আর সেখানে তেমনি কিন্তু সাজানো গোছানো আছে এবং নিট অ্যান্ড ক্লিন। তো চলুন আমাদের এবার স্টার্টার দিয়ে শুরু করলাম আমাদের ডিনার। তো প্রথমেই নিলাম একটা স্যুপ। এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর বাচ্চারা ঝাল খেতে পারবে না বলে তাই জন্য ওদের জন্য নেওয়া হলো সুইট কর্ন স্যুপ। এরপরেই চলে এলো এখানকার স্পেশাল আইটেম, যেটা হচ্ছে বারবিকিউ চিকেন মোমো। আর এটা কিন্তু ওনাদের রিকোয়েস্টেই কিন্তু আমরা এটা নিলাম। তো নিয়ে দেখলাম যে বেশ ভালোই লাগলো, কিন্তু সবারই কিন্তু বেশ পছন্দ এটা খেতে। এটা হচ্ছে চিকেন। বারবিকিউ চিকেন মোমো। হুম, ওকে। এই রেস্টুরেন্টে দেখলাম প্রত্যেকটা কিন্তু খাবার সার্ভ করার পর তারা কিন্তু টেস্ট জিজ্ঞেস করছে যে আপনার কেমন লাগছে। এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না। ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, এবং হালকা একটা মিউজিক চলছে তার সাথে। আর এদিকে টেলিভিশন সেটও চলছে, আপনি আপনার মন পছন্দ চ্যানেলও দেখতে পারবেন খেতে খেতে। আর আশেপাশে কিন্তু টেবিল এখনও ফাঁকা আছে, কারণ এখনও সেরকম লোকজনের ভিড় জমেনি, কারণ এখনও সেরকমভাবে এই দিকটা একটু রাতের দিকে জমে, যেহেতু এটা বাইপাস এরিয়া। তো আস্তে আস্তে রাত বাড়লে হয়তো লোকজন আরও আনাগোনা বাড়বে। চলুন এবার আমাদের মেন কোর্সে আমরা ঢুকে গেলাম। আমরা মেন কোর্সে নিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেনের একটি রেসিপি। এদিকে চিঙ্কুবাবুও খুশি খাবার খেয়ে, খাবারের টেস্ট তার কিন্তু ভালো লেগেছে, তাই জন্য আচ্ছা প্রত্যেকটা খাবার যেমন টেস্টি সেরকমই কিন্তু রিজনেবল, আর কোয়ান্টিটিও বেশ ভালো রকম। এই মেন কোর্সের সাথে একটা ওনারা স্যালাড দিয়েছিল, স্যালাডটা ছিল বাঁধাকপি। এটা কিন্তু অনবদ্য খেতে, এটা ইউনিক একটা জিনিস যেটা আমি প্রথম এই রেস্টুরেন্টে পেলাম। এটাও কিন্তু ওনাদের রিকোয়েস্টেই আমরা নিলাম। তো যাই হোক, চলুন এবার তাহলে আমরা মেন কোর্স শুরু করে দিয়েছি। আর এদিকে চিঙ্কুবাবুর কিন্তু ঝাল লাগছে, কিন্তু সেও কিন্তু একটা কিন্তু আইটেমও মিস করতে চাইছে না, কারণ সেগুলো টেস্টি তার মুখে লাগছে। তো সে জল খাচ্ছে আর তার মার কাছ থেকে টুকটুক করে চামচ দিয়ে খেতে থাকছে। এদিকে আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, তবে একটা আইটেম এখনও আসেনি, তাই জন্য এখন চিঙ্কুবাবুকে শান্ত করার জন্য ওর মা একটু উঠে ওকে একটু দেখাচ্ছে চারিদিকটা, নাহলে তো বসতে দিচ্ছে না না, ওকে খুব জ্বালাতন করছে সবাইকে। তো এদিকে একটা আইটেম যেটা এখনও বাকি আছে সেটা এখন চলে এসছে। তো চলুন ওটাকেও একটুখানি আমরা টেস্ট করে নিই। এটাও ফিশ সিজলার। তো এর যে আওয়াজটা যেটা বেরোয় সেইটা কিন্তু চিঙ্কুবাবু শুনে কিন্তু খুবই ভয় পেয়ে গেছিলো প্রথমে। তো চিঙ্কু, কী হচ্ছে রে এটা? এবার একটু ঝাল ঝাল খাওয়ার পরে এবার একটু আমরা মিষ্টির দিকে চলে এলাম। তো মিষ্টি বলতে এখানে সেই পুডিং নিলাম, যেটা এখানকার ইউনিক জিনিস, চকলেট পুডিং বলে। তো এটা কিন্তু বাচ্চারা কিন্তু বেশ ভালোই উপভোগ করলো খেতে। তো দেখুন, এই দেখুন চিঙ্কুও খাচ্ছে তার মার কাছ থেকে টুকটুক টুকটুক করে। আর এদিকে জাগুও আছে, তো চিঙ্কুর দাদা। তো এইটা খেয়ে কিন্তু তাদের খুব ভালো লাগলো। তো যাই হোক,
এবার আমাদের বিল মেটানোর পালা। তো এবার বিলটা মিটিয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।